আমরা দ্বিতীয়বারের জন্যে আমাদের এই স্বাধীন ভূখণ্ড, স্বাধীন সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। 16 বৎসরের তার শাসনামলে আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। মানুষের উপরে জুলুম, মানুষের উপরে অত্যাচার, এরপরে গুম খুন, এগুলোর রাজত্ব কায়েম করেছিল গোটা 16টা বৎসরে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম কথা বললেই বাধা, মাহফিলে বাধা, সেই মাহফিল থেকে মসজিদ পর্যন্ত এসে ঠেকেছে, ঠিক কিনা? আমরা গাইডলাইন দিই, দিক নির্দেশনা দিই, যাতে করে জাতি অন্ধকারে নিমজ্জিত না হয় এবং সমসাময়িক বিষয়গুলো তুলে ধরে জাতিকে সঠিক রাস্তা দেখানো, এটা হচ্ছে ইমাম খতিবদের কাজ, ঠিক কিনা? অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথাটা কার? আল্লাহ বলেছেন অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য আসবে মিথ্যা বিলুপ্ত হবে, মিথ্যা পালিয়ে যাবে, ঠিক কিনা? সত্য আসলেই না মিথ্যা পালাবে, সত্য না আসলে মিথ্যা কি করে পালাবে, ঠিক কিনা? এজন্য সত্যটা আমাদের বলতে হবে। যে কে ক্ষমতায় আছে, কে চলে গেছে, এটা আমাদের দেখার বিষয় না। সত্যটা মানুষের সামনে উপস্থাপন করে মানুষদেরকে সঠিক দিকে, সঠিক রাস্তায় নিয়ে আসা। এই দুনিয়ার সব কিছু মরীচিকা, সব কিছু এভাবে পড়ে থাকবে। আমার চেয়ার চলে যাবে, আমার রাজত্ব চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে, নাকি এই ক্ষমতা, এই চেয়ার স্থায়ী? হ্যাঁ, পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, এই দুনিয়াটা সব কিছু এইভাবে পড়ে থাকবে, ঠিক কিনা? তাহলে এই ঠুনকো, এই জীবনের জন্যে মানুষের উপরে জুলুম, মানুষের উপরে অত্যাচার, এরপরে গুম খুন, এগুলোর রাজত্ব কায়েম করেছিল গোটা 16টা বৎসরে, ঠিক কিনা? আল্লাহ তাকে আজকে অপদস্থ করেছে, ঠিক কিনা? 2013 সালের 5ই মে আমরা দেখেছি আলেমদের রক্ত তার হাতে লেগে আছে, ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র, তাদের রক্ত তার হাতে লেগে আছে। আল্লাহ তার উত্তম পাওনা, এখনো পর্যন্ত উত্তম পাওনা বুঝান নাই, সামনে আছে পাওনা, আরো বাকি আছে, আছে না নাই? বাকি আরো আছে। এই জন্য এই যে এই যুব সমাজ আজকে মুখ খুলেছে, আজকে সমাজের মানুষ মুখ খুলেছে, এই মুখ আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। এই মুখ আমরা বন্ধ করব না ইনশাআল্লাহ। আমরা এখন থেকে আজকে এই ওয়াদা করব, এরাদা করব যে আজকে থেকে এই সমাজে যেই জুলুম করার চেষ্টা করবে, সে যত বড় শক্তিশালী ব্যক্তিত্ব হোক না কেন, আমরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আবু সাইদের মতো আমরা কথা বলতে শিখে গেছি, ঠিক কিনা? এই দেশে আর গুম খুনে রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। এটা আমার স্বাধীন ভূখণ্ড, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি আরো জীবন দিতে হয়, আরো জীবন দিব, বুকের তাজা রক্ত দিব, এরপরে স্বাধীন ভূখণ্ড আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা এখন মুখ খুলেছি, আর মুখ বন্ধ হবে না ইনশাআল্লাহ। যে ক্ষমতায় আছে আছে, আমরা যেটা হক সেটা বলে যাবো ইনশাআল্লাহ। হক বললেই না বাতিল পালাবে, ঠিক কিনা? হক বললে বাতিল পালাবে, আল্লাহর ঘোষণা অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। তোমরা সঠিক বলবা, হকের কথা বলবা, বাতিল বিলুপ্ত হয়ে যাবে সমাজ থেকে, বাতিল পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন আরে বাতিল তো পালানোর কথাই ছিল, আল্লাহ বলেন এটা আমার ওয়াদা, বাতিল তো পালাবেই। এজন্য ভাইরা, শুধু আমি না, আমি খতিব এখানে বসে খালি একটু হুঙ্কার ছাড়লাম আর দেশ ভালো হয়ে যাবে, এদেশ ভালো হবে না। প্রত্যেকটা সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে। কোন কোন জায়গায় সিন্ডিকেট আছে, সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে আমাদের, এগুলো ভেঙে চুরমার করতে হবে, ঠিক না? এগুলো আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের সচেতন নাগরিক হতে হবে। কি হতে হবে? সচেতন নাগরিক হয়ে আমার এই দেশটা যাতে আরো সুন্দর হয়, সমৃদ্ধ হয়, এভাবে করে আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক না? এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। এই দেশটা যেন আগামীতে সুন্দরভাবে চলে, পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দেশটাকে, আমার দেশের পরিবেশ পরিস্থিতি তুমি শান্ত করে দাও। আগামীতে যারা আসবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সঠিকভাবে আমার দেশটা যেন পরিচালনা করতে পারে, সেই তৌফিক দাও, করে না আমি। জনগণের অধিকার, মানুষের অধিকার, এই দেশের সার্বভৌমত্ব সে যেন সঠিকভাবে রক্ষা করতে পারে, পড়ে না আমি।